এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে সকাল সকালের ভিডিও স্টার্ট করতে পারিনি। সময় এখন কটা বাজে? এখন 3টে 3:30 বাজে। 3টে হবে না, কারণ 3টের সময় আমি স্নান করতে গেলাম। এখন 3:30 মতো বাজে। সৌমর কোলে রয়েছে এখন, আর আমি ওকে এখন ভাত খাওয়াবো। ভাতটা ধর। পরে বলছি। তো চলো তন্নিকে আগে ভাতটা খাইয়ে দিই। এই যে বদমাইশি করছে সৌমর সাথে, তোমাদের সঙ্গে পরে আসছে। ওকে আগে ভাতটা খাইয়ে নিই, এখন যুদ্ধ করতে হবে ওর সঙ্গে। দিয়ে দে আমাকে দে। এই যে তন্নির ভাত, সাদা ভাত। কিছু বলবা? আকাম করতে এসছে। খাবা টপু? কি করবি? না, ফোনটা নিয়েছে সৌম্য, ওকে ফোনটা ধরতে দেবে না ওর জন্য, মানে আমার ফোন, ও জানে সেটা। দিয়ে দে ফোন, দিয়ে দে। দাও থ্যাংক ইউ। এই যে এখন উঠোন দিয়ে ঘুরছি আমরা দুজন মিলে। ওর হাতে বিস্কুট। এই যে ওকে ভাত খাওয়াতে গিয়ে একদম হিমশিম খেয়ে গেলাম, তার জন্য এখন ওর হাতে বিস্কুট দেওয়া হয়েছে। বিস্কুট অন্য সময় খেয়ে নেয়, এখন নকশা করছে। বাড়ি চলে যাবা তুমি? তুমি কি বাড়ি চলে যাচ্ছ? একটু উম্মা দাও আমাকে, আমাকে দাও। বিস্কুটগুলো নষ্ট করতেছে, খাচ্ছে তো না, শুধু নষ্ট করছে। একটু উম্মা দাও। কানে কার কুতু দাও। এখানে এই ভিডিওটা যেন অনেক দিন আগের, যখন তন্নি এসেছিল আমাদের এখানে তখন করে রেখেছিলাম। এখন যে ভয়েসগুলো দিচ্ছি না, আর এখনই পাখিগুলোকে ডাকতে হচ্ছে। তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ, মানে মিউজিক হিসেবে ধরে নাও ওগুলো। তো এখন তন্নিকে নিয়ে একটুখানি এখানে খেলা করছিলাম। এরকমভাবে আমাদের দিনটা চলতে থাকে। মাসি না দিদি। কি করবি? একটু টাটা করে দে তো, টাটা করে দে। এই টাটা। তোমা দি দাও। তোমার চুল কই দেখি দাও তো। মাথা কই? মাথা কই তোমার? কোনটা? পারে না তন্নি, পারে না। তোমার চোখ দেখিয়ে দাও, চোখটা দেখিয়ে দাও তো ওদের সবাইকে। ওই যে তোমার নাকটা দেখিয়ে দাও তো, নাকটা দেখিয়ে দাও তো। নাক দেখিয়ে দাও, নাক। এইটা দাঁতটা করে দাও তো। সব শিখে গেছে, বড় হচ্ছে তো শিখবেই। চলো এখন আমরা একটুখানি বসে এখানে খেলাধুলা করি। আমি স্নান করবো এক্ষুনি, দিদি ওইদিকে কাজটা করছে। দিদির কাজটা হয়ে যাক, তারপরে আমি স্নান করে নেবো। আমি আর তন্নি রেডি হয়ে গেছি একদম। তখনের পর থেকে এতক্ষণ পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। হচ্ছে ওই যে বললাম মন্দিরে যাবো, আর একটুখানি বান্ধবীর বাড়িতে যাবো। তন্নি তো রাস্তায় যেতে ঘুমিয়েই পড়েছে। আসলে ও যখনই রাস্তায় বেরোয় না, রাস্তায় বেরোলে ঘুমায় না। যখন আমরা টোটো অটো বা কিছুতে থাকি তখনই ও ঘুমিয়ে পড়ে। এদিকে মন্দিরে চলে এসেছি, আর তন্নি ততক্ষণে উঠেও গেছিলো। মানে এক প্রকার ওকে জোর করে টেনে তোলা হয়েছে, কেন কি এত সুন্দর জায়গাটা ওর জন্যই আসা। ও যদি দেখতে না পায় তাহলে আমাদের আসার কোনো মানেই হয় না। কারণ এর আগে আমরা এখানে এসেছিলাম অনেকবার, বাড়ির সবাই এসেছিলাম। তন্নি হওয়ার পর থেকে একবারও আসা হয়নি, তাই ওকেই ঘোরাতে নিয়ে আসা হয়েছে। মন্দিরে এখানে রয়েছে, আর তারপরে এখানে অনেক ধরনের বাচ্চাদের
বাচ্চাদের খেলার জিনিসও রয়েছে, তো এগুলো দেখানোর জন্যই ওকে নিয়ে আসা আর কি। এখানে দেখো ওই মানে যে হাঁসটা রয়েছে, হাঁসের কান বলতে পারো ওটা, তো ওটা ধরে বসে বসে সুন্দর ঘোরাঘুরি করছে, আর আমিও ওর সঙ্গে সঙ্গে আর কি গোল গোল করে ঘুরছিলাম। মনে হচ্ছিল ওর মতো যদি আমিও একটুখানি ওই হাঁসগুলোর ওপর উঠে চড়ে বসতে পারি তাহলে বেশ ভালো লাগবে, কিন্তু সেটা আর হলো না। ওই তন্নিকে নিয়েই ঘুরলাম। আর এখানে একটা ছোটো টাইপের ছিল আর একটা বড় টাইপের, তো ছোটোটার মধ্যেও বসিয়ে চড়ালাম, একবার বড়টাতেও চড়ালাম। তো ও তো অনেক মজা করেছে। আর এখন জানো, অনেকদিন আগের যেহেতু এই ভিডিওটা, এখন এই ভিডিওটা দেখলে প্রচণ্ড মজা পায়। মানে দিদি ওকে সবসময় ভিডিওটা দেখে ভুলিয়ে রাখে আর ও বেশ মজা পায়। তো এদিকে চলো ও ঘুরতে থাকুক, আর আমরা চলো এবার যাই ওপরে শিব মন্দিরের কাছে। শিব মন্দিরও আছে, রাধাকৃষ্ণের মন্দিরও আছে, অনেক ধরনের মন্দির রয়েছে। আর এখান থেকে পুরো মন্দিরের ভিউটা এইরকম। আগে না এই পাশগুলো পুরো জঙ্গল ছিল যখন প্রথম অনেক বছর আগে, কিন্তু এখন রং করেছে, পার্ক বানিয়েছে। চলে এসেছি সমাধি বাড়িতে, তার সঙ্গে হচ্ছে এই হনুমান মন্দিরে। একটু হাই করে দাও। হাই, তুমি হাই করো। হাই। আর ও এরকম করছে কেন বলো তো, এই যে এই গরুটা এখানে দেখেছে, ওইটাকে দেখে ও ষাঁড় ওকে দেখে ওরকম করছে। বেশ ভালো লাগছে তোমাদের সঙ্গে, আর সামনাসামনি কথা বলছি না, তোমাদেরকেও দেখাই আর আমরাও দেখি। ভিডিওটা দেখতে থাকো। ওয়েদার হয়ে গেছে পুরো, দেখো। কিন্তু সবই ঠিক আছে, এই দেওয়ালের নামগুলো কাদের কি জানি। দেখো কি সব আলপনা বিশ্বা, আর ওপরে কি করে লিখেছে ওখানে আলপনা আর বিশ্ব। বাবা, মন্দিরের গায়ে এই দেখো পুরো খোদাই করা প্রাচীন জগতের জিনিস। দিদি ভাবছিল কি আমি ওর ছবি তুলছি, তার জন্য ওরকম একভাবে তাকিয়েই রয়েছে, কিন্তু আমি যে ভিডিও করছি সেটা আর বুঝতেই পারিনি। আর এদিকে না মন্দিরের মধ্যে আছে অনেক বড় একটা শিবলিঙ্গ, যেখানে শিবরাত্রিতে ধুমধাম করে পুজো হয়। এটা হচ্ছে সমাধি বাড়ির একদম পাশেই, মানে 1 মিনিটও লাগবে না হেঁটে আসতে। তো অনেক ইচ্ছে ছিল ওদের বাড়ি এসে পুজো করার, তবে আর যেতে পারবো না, কারণ আমার ঘরেও একটা প্রতিষ্ঠিত ঠাকুর রয়েছে। তো সেই ঠাকুরটাকে আমি আর কি জল দেব। তো যে আর কি যেখানে করতে পারে, কেউ মন্দিরে করে, কেউ বাড়িতে করে, আমি তো বাড়িতেই করব। তবে হ্যাঁ, একটুখানি সকালের দিকে যাওয়ার ইচ্ছা আছে সমাধি বাড়িতে। এখানে মা, আমি, দিদি আরও অনেকে ছিল যারা এখানে এসে আর কি প্রণাম করছে ঠাকুরকে। আর তারপরে চলে গেছে একদম রাধাকৃষ্ণের মন্দিরে। ওখানে গিয়ে অনেকটা জায়গা পেয়েছে, আর তন্নি এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। ও মানে এত মজা পেয়েছিল ওখানে গিয়ে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। একবার হামাগুড়ি দিয়ে ওইদিকে যাচ্ছে, একবার ওপাশ থেকে এই পাশের বেদিতে আসছে। এরকমভাবে ও মজা করেছিল, আমাদের থেকে ভালোই লাগছিল। তবে হ্যাঁ, দিদি তো মানে বারবার বলছিল জামা কাপড় নোংরা হয়ে যাবে, মানে ওরকম করিস না। তবে এটাই তো ওদের বয়স, বলো, এরকমভাবে একা একা ঘুরে ঘুরে বেশ মজা করবে, ওগুলোই তো দেখতে ভালো লাগে। জামা কাপড় ধুলে তো সে উঠেই যাবে নোংরাগুলো, তাতে কি হয়েছে, তাই না? এখানে দেখো সোমা তো ওর পিছন পিছন ছুটছে, ও ভয় পাচ্ছে যে ও যদি পড়ে যায়। তবে তন্নি বাড়িতে এই সমস্ত করে তো অভ্যস্ত, তার জন্য আমাদের আর ভয় লাগছে না, কিন্তু ওর ভয় লাগছে, ও যেহেতু দেখে না। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।